আপনারা এখন দেখছেন অসম্ভব সুন্দর একটি দৃশ্য, যেটা সান্দাকফুর সূর্যোদয়। একদিকে সূর্য উঠছে আর সেই সূর্যের আলো গিয়ে পড়ছে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে এভারেস্ট পর্যন্ত, এই যে টোটাল রেঞ্জ। তো আস্তে আস্তে সেই পর্বতমালা হলুদ বর্ণ ধারণ করে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। কি অপার দৃশ্য, না দেখলে চোখকে বিশ্বাসই করা যায় না। ডান দিকে দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা, বাঁ দিকে এভারেস্ট রেঞ্জ। আপনি দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই সামনে যে পর্বত শৃঙ্গটি দেখছেন, এটার নাম পন্দিম। এই শৃঙ্গের উচ্চতা প্রায় ৬,৬৯০ মিটার। এটা কিন্তু স্লিপিং বুদ্ধার পায়ের অংশ। এই সামনে সুন্দর যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সান্দাকফু। আর এই যে সামনে ঘাসে নিমজ্জিত পাহাড় দেখতে পাচ্ছেন, এটাই ফালুট। তো ফালুট থেকে পাহাড়ের সৌন্দর্য আরও সুন্দর। তো প্রায় ফালুট ৪ কিলোমিটার দূরে সান্দাকফু থেকে। আর এই সামনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যে কাঞ্চনজঙ্ঘা মেন, এটার উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। আর এই কাঞ্চনজঙ্ঘার ডান দিকে দেখতে পাচ্ছেন কাব্রু ডোম এবং বাঁ দিকে কাব্রু নর্থ এবং কাব্রু সাউথ। আমরা এবার স্লিপিং বুদ্ধার মাথার দিকে চলে যাচ্ছি। তো আপনারা এবার যেটা দেখতে পাচ্ছেন, তো এটা কুম্ভকর্ণ ইস্ট, যেটা মুখের অংশ, এবং কপালের অংশ ওটা হলো কুম্ভকর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এটা স্লিপিং বুদ্ধার মুখ আর কি। আমরা সান্দাকফু ভিউ পয়েন্ট থেকে উত্তর দিকে পাহাড়গুলোকে দেখছি। তো আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি পশ্চিম দিকে। তো আপনারা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের মধ্যে যে পর্বতগুলো মূলত দেখতে পাবেন, সেগুলো হলো কাঞ্চনজঙ্ঘা, তারপরে কুম্ভকর্ণ, তারপরে কাব্রু নর্থ, কাব্রু সাউথ, সিম্ভো এবং সিনোলু। এই যে সামনে যে পর্বতটি দেখলেন, এটার নাম ক্যাং, যেটার উচ্চতা ৫,৫০০ মিটার। এবার আমরা দেখব সেই কাঙ্ক্ষিত আকর্ষণীয় পর্বত, আমাদের সবার প্রিয় দ্য মাউন্ট এভারেস্ট, দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর সর্বোচ্চতম শৃঙ্গ, যেটার উচ্চতা ৮,৮৪৮ মিটার। এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ লর্ডসে, এবং এভারেস্টের বাঁদিকে দেখতে পাচ্ছেন মাকালু, যেটা পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ। এবং আরও পশ্চিম দিকে অসংখ্য পর্বত শৃঙ্গগুলো আছে, যার মধ্যে চ্যামল্যাং, ওয়েস্ট, সেন্ট্রাল এবং ইস্ট। আরও আপনারা দেখতে পাবেন মাকালুর পাশে। এছাড়াও আপনারা দেখতে পাবেন থ্রি সিস্টারকে, যেটা কাঞ্চনজঙ্ঘার খুব পাশেই অবস্থিত। সত্যি সান্দাকফু আসলে মনটা ভরে যায়। এক লাইনে সমস্ত উচ্চতম শৃঙ্গগুলোকে দেখা যায়। কি অপরূপ দৃশ্য! তো এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমরা শিয়ালদা থেকে উঠে পড়লাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি 3 টায়ারে। নিউ জলপাইগুড়ি পৌঁছে আমরা আরও ৩ জন সফর সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে মানেভঞ্জনের উদ্দেশ্যে। তো কার্শিয়াংয়ের এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি মানেভঞ্জন। তো শিলিগুড়িতে আসার পর আমাদের সঙ্গে ৩ জন ভ্রমণ পিপাসু মানুষের সঙ্গে দেখা হয়। তানারাও আমাদের সঙ্গে সান্দাকফু যেতে রাজি হয়। আমাদের প্রথম গন্তব্য ছিল মানেভঞ্জন। তো মানেভঞ্জন এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনাকে পারমিশন করাতে হবে এবং গাড়ি বুক করতে হবে। এবং আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো টিকিট কাটতে হবে প্রথম দিনের জন্য। তো আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে মানেভঞ্জন থেকে টুমলিং। যারা ট্রেকিং করে সান্দাকফু যেতে চায়, তাদের জন্য ফার্স্ট পয়েন্ট হলো মানেভঞ্জন। আমরা কিন্তু চলে এসেছি। তো এখানে যদি ভিউটা দেখেন, তো অ্যামেজিং, মানে পাগল করা ভিউ। তো আপনাকে দেখাচ্ছি, ভিউটা দেখুন, জাস্ট
অসম্ভব সুন্দর ভিউজ। তুমলিং যাওয়ার পথেই এই যে একটা জায়গা টংলু, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ, দেখার মতো। তো আমরা আবার বেরিয়ে পড়লাম তুমলিংয়ের উদ্দেশ্যে। তো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর গ্রাম, এটাই তুমলিং। তো তুমলিংয়ে আমরা উঠলাম শেখর লজ। তো পরদিন সকালে সূর্যোদয় দেখলাম তুমলিং থেকে এবং দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে। সূর্যের আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘাতে, অপরূপ দৃশ্য। তো এবার তুমলিং থেকে আমাদের পরবর্তী গন্তব্য সান্দাকফু। তো আবার কিন্তু আপনাদেরকে ফরেস্ট টিকিট কাটতে হবে, যেটা পার হেড 200 টাকা এবং গাড়ির জন্য 500 টাকা। আমরা কিন্তু এবার চলে এসেছি কালাপুকুরি। তো এই দেখতে পাচ্ছেন কালাপুকুরি। এই যে কালাপুকুরি, এখান থেকে আপনাকে একটা টিকিট কাটতে হবে পার হেড 50 টাকা। এই ট্যাক্স কালেক্ট করে নেপাল গভর্নমেন্ট। আমরা খুবই বিপজ্জনক রাস্তা দিয়ে শেষমেশ পৌঁছে গেলাম সান্দাকফু। আমরা সান্দাকফু পৌঁছেছি প্রায় এখন বাজে 5:30। সান্দাকফুতে আছি। এত ঠান্ডা, হাত বার করতে পারছি না। আমি একটা হাফ গ্লাভস পরে আছি, তো আমার হাত জমে যাচ্ছে। সান্দাকফু নামো বুদ্ধা ইন হোটেলের ভিউ দেখুন। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এখন চলে যাব রুমের মধ্যে, বাইরে থাকা সম্ভব না। আমাদের রাতের ডিনার এই দিয়েছে চিকেন, তরকারি, ডাল। দেখুন অবস্থা, দেখুন সব সব গুটিয়ে পড়েছে, কোনো উপায় নেই, ঠান্ডায় সব গুটিয়ে পড়েছে। পরদিন সকালবেলা সান্দাকফুতে আমরা উঠে পড়লাম সূর্যোদয় দেখার জন্য। তো অত্যাধিক ঠান্ডা, প্রথমবারের মতো আমার -5 ডিগ্রি টেম্পারেচার ভীষণ ভীষণ ভয়ানক মনে হয়েছে। আমরা এখন যাচ্ছি সানরাইজ হোটেলের টপ ভিউতে। তো ওখান থেকে সূর্যোদয় খুব সুন্দর দেখা যাবে, আর তার থেকেও ভালো দেখা যায় সান্দাকফুর পাশেই একটা জায়গা যেটার নাম আল। তো সেখানে গেলে আরও সুন্দর সূর্যোদয় দেখা যায়। এই কনকনে ঠান্ডার মধ্যেও প্রচুর লোক বেরিয়েছে, যেটার আশা করেই মানুষ এখানে আসে। সূর্যোদয় দেখার আশায় মানুষ এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বেরিয়েছে দল বেঁধে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের আকাশটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করছে। কিছু সময়ের মধ্যেই হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমামাকে দেখতে পাবো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সানরাইজ হোটেলের 3rd ফ্লোরে। তো এখান থেকে সৌন্দর্য অসম্ভব সুন্দর লাগছে। এই দিক থেকে উঠবে আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমামা, এবং এই উত্তর দিকে আপনারা দেখতে পাবেন সারি সারি সাজানো পর্বতশৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থেকে শুরু করে এভারেস্ট রেঞ্জ পর্যন্ত অসংখ্য পর্বতশৃঙ্গ আপনারা এক সারিতেই দেখতে পাবেন। সান্দাকফুর সূর্যোদয় এক স্বপ্নময় দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা সহ এভারেস্ট, লর্ডসে, মাকালু যখন সোনালি আভায় ঝলমল করে, তখন পাহাড়ের সৌন্দর্য অনন্য হয়ে ওঠে। নিচে মেঘের সমুদ্র, চারপাশে শান্ত প্রকৃতি, এক মুহূর্ত যেন স্বর্গের স্পর্শ পাওয়া যায়। সূর্যোদয়ের ঠিক আগে এই কাঞ্চনজঙ্ঘার উপরের পুরো আকাশটা হালকা কমলা এবং গোলাপি আলো ছড়িয়ে পড়ে। তারপর সূর্যর প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত চূড়ার উপরে পড়ে, তখন সেগুলো সোনালি রঙে ঝলমল করে। এই দৃশ্যকে স্লিপিং বুদ্ধা বা ঘুমন্ত বুদ্ধা বলা হয়, কারণ কাঞ্চনজঙ্ঘা ও তার আশেপাশের শৃঙ্গগুলোর বিন্যাস এক শায়িত বুদ্ধের মতো দেখায়। পূর্ব দিকে একরকম দৃশ্য, পশ্চিম দিকে একরকম দৃশ্য, উত্তর দিকে একরকম দৃশ্য। কি অপরূপ দৃশ্য! পুরো উপত্যকাটি সাদা তুলোর মতো মেঘে ঢেকে গেছে।
এবং পাহাড়ের চূড়াগুলোতে বরফ জমে সাদা হয়ে আছে, যেন মেঘ আর বরফ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই সান্দাকফু থেকে এভারেস্ট, লর্ডসে, মাকালু এবং কাঞ্চনজঙ্ঘার মতো বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গগুলো এক লাইনে মিলে মিশে একাকার হয়ে গেছে। এই সুন্দর সাজানো গ্রামটিকে এই পাহাড় রাজির মধ্যে কেমন অসহায় লাগছে। আমরা অবশ্য যে টাইমে সান্দাকফুতে ছিলাম সেই সময় ঠান্ডা ছিল মনে রাখার মতো। এই সান্দাকফু অলরেডি কিন্তু প্রায় 12,000 ফিট উচ্চতায়। তো এখানে যথেষ্ট পরিমাণে বাতাসের অক্সিজেনের ঘাটতি আছে, যার জন্যে অনেকের শ্বাসকষ্ট বা হেলথ সিকনেস মতো ওই রকম অসুখ হতে পারে। তো এখানে বেড়াতে গেলে একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে, নইলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমাদের আসার প্রায় 1 মাস আগে একজন মহিলা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে মারা যায়। তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানকার যে নিয়মকানুন সেগুলো অবশ্যই মেনে চলবেন এবং তারপর এই প্রকৃতির অসম্ভব সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। তো এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তো একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখছি আর একবার দেখছি এভারেস্টকে। তো কত সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় সান্দাকফুতে অনেকে এসে হয়তো সূর্যোদয় বা এই পাহাড়ের সুন্দর অপরূপ দৃশ্য ভালোভাবে দেখতে পায়নি, কারণ তখন পাহাড়টা পুরোটাই মেঘে ঢেকে থাকে। তো আমাদের হয়তো ভাগ্য ভালো ছিল, যার জন্য আমরা পুরোটাই দেখতে পেলাম। তো এবার আমাদের ফিরে আসার পালা। এই টোটালটাই সারাউন্ডিং দেখতে পাচ্ছেন নমবুদ্ধার বিভিন্ন হোটেল। टोटली मैं GTA का स्टाफ हूँ। हाँ, GTA नमोबुद्दीन। 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 हाँ। और हमारा GTA संदकपुर में। कॉन्टैक्ट डिटेल्स तो सब कुछ बोलिए। और इधर ऑनलाइन बुकिंग हो जाएगा। हाँ। ऑनलाइन बुकिंग करने के लिए हमारा व्हाट्सएप नंबर दिया जाएगा थोड़ा जोर से बोलिए। 8509699011। हम इधर हमारा जो वेबसाइट है वो भी डाल देंगे। हाँ। और फेसबुक पे और इंस्टाग्राम पे नमोबुद्धा इन करके हमारा पेज है, उसमें फॉलो कर दीजिए और वहाँ पे सब आप लोग को अपडेट मिलता रहेगा। हाँ। और वहाँ से बुकिंग हो जाएगा डायरेक्ट। और ये जो कल मौसम था कैसा था? कल मौसम एकदम थोड़ा बिगड़ गया था, तो बर्फ़ का बहुत चांस था कल, तो आज थोड़ा खुल गया है इधर। अभी तक बर्फ़ गिरने का कोई चांस नहीं है? आज तो नहीं है, जनवरी में हो सकता है। जनवरी में तो कंफर्म हो जाएगा। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি আর কি। ঠিক আছে, সুস্থ রাও, বাই, कोई बात नहीं, আসছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসছে। আর এখানে খুব নতুন যাদের, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হবেই। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি, এই যে বাই বাই সান্দাকফু।